টাকা গুল পয়সা গুল গুহুলালু গুল এর চেয়ে বেশি গুল মনের গন্ডগোল ঠিক কি না কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ ঠিক কি না মিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিতা 203 ঘর ও জাতি কবলতি কিবা মন্ত্র জানে রে প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল ঠিক কি না অন্যকে তার দিকে আশেক বানায় দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায় সবার মনে একই আওয়াজ হায় রে হায় ঠিক কি না এই জন্য যুবক ভাই চরিত্র ভালো করার দরকার আছে না নাই মেয়েদেরকে বলি মা তোমার চরিত্র ভালো করার দরকার আল্লাহর হুকুম পর্দার যে বিধান আছে এইগুলা মানাই তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آخر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا شکلی پوری بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كري لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह उत्तर गंगारामपुर हाजीबाड़ी जामे मस्जिदेर उद्योगे आयोजित आज 9 डिसेम्बर 2024 41तम वार्षिक ওয়াজ অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ
এই যে আমরা এখানে আসলাম, আমাদেরকে আনছেন কে? আল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর দ্বীনের কোনো কাজে যাওয়া সম্ভব না। আপনারা যারা এখানে সামনে বসা আছেন, হয়তোবা এই মাহফিলটা বৎসরে আপনাদের জন্য একবার, একদিন, আর আমাদের জন্য কিন্তু এরকম প্রতিদিন। কথা ঠিক কিনা বলেন? যারা আলোচনা করেন তারা কিন্তু শীতের দিনে একদিনও ওই রকম ভালোভাবে তৃপ্তি মিটায় ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই যে ওলামায়ে কেরাম এত মেহনত করে, এত কষ্ট করে, আমাদের ঈমান আমল কেমনে শুদ্ধ হবে, আমরা কেমনে জান্নাতে যাইতে পারবো, এই জন্যই তো। কথা ঠিক না বে ঠিক বলেন? কিন্তু আমাদের জন্য আফসোসের বিষয় হলো যে বৎসরে একটা ওয়াজ হয়তোবা কোনো একটা মাদ্রাসার উদ্যোগে হয়, মসজিদের উদ্যোগে হয়, এলাকাবাসীর উদ্যোগে হয়। দুঃখের বিষয় হলো যে আমরা বাড়িতে ঘুমাই। কথা ঠিক কিনা বলেন? কারণ একটা ওয়াজ মাহফিল এটা তো মুসলমানদের জন্য একটা আনন্দের বিষয় ছিল। এর আগে আমার প্রোগ্রাম ছিল নেত্রকোনা, দুর্গাপুর, সেখানেও এই কথাই আমি বলেছি যে মুসলমানের একটা উৎসব এটা, যে ধর্মীয় জ্ঞান আমরা কিভাবে নিব। আলেম উলামা আসবে, আমাদেরকে কোরআন হাদিস থেকে বুঝাবে। আলেম উলামা বলার তো প্রয়োজন ছিল না। এই যে ছোট প্যান্ডেল, এই প্যান্ডেলও কোলাইতে পারতো না সব মানুষ যদি আসতো। কথা ঠিক কিনা? কিন্তু আফসোস, আজকে আমাদের ধর্মের বিষয়ে জানার বিষয়ে আগ্রহ নাই। যদি আগ্রহ থাকতো তাহলে দাওয়াত দেওয়া লাগতো না, এমনি খোঁজখবর নিত, অমুক জায়গায় অমুক দিন মাহফিল, আলেম উলামা আসবে, কথা বলবে, আমরা যতক্ষণ পর্যন্ত কথা শেষ না হবে ইনশাআল্লাহ একদিনই তো, এক রাতেই তো, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কথা শুনবো। কথা ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে, আর আমরা চালাক হয়ে গেছি বেশি। কথা ঠিক কিনা বলেন? চালাক বেশি হয়ে গেছি। যেমন সুখে থাকলে ভূতে কিলা একটা কিতাব আছে আমার কাছে, মুফতি মনিরুল ইসলাম সাহেবের লেখা। ওই জায়গায় একটা ঘটনা লেখছে। ঘটনাটা লেখছে এরকম যে এক ইংরেজ মালিক তার ঘরের ভিতরে যে খাদেম আছে রান্না করে, ওই খাদেম রে বলছে প্রতিদিন আমার একটা আস্ত মুরগি নাস্তা দিবা, প্রতিদিন একটা আস্ত মুরগি আমাকে কি করবা? নাস্তা দিবা। ইংরেজ যখন বলছে ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। এবার ওই লোকটা প্রতিদিন নাস্তা দেয়, কিন্তু ইংরেজ নাসর বান্দা একদিনও তার এই কথা বলে না যে আজকে তুই একটু গুস্তু খা। এটা তার মাইন্ডে লাগলো যে মালিকের কত সুন্দর কইরা, কত ভালো কইরা আমি মুরগিটা রান্না কইরা বোনা কইরা তার সামনে দেই, কিন্তু সে আমারে একদিনও বলে না এক টুকরা গুস্তু খাওয়ার জন্য। তো আজকে আমি বাদশারে একটা রানের টুকরা দিব না, একটা রানের টুকরা দিব না। ওই লোক কি করছে, মুরগির তো রান থাকে দুইটা, ওই দুইটা রানের মধ্যে একটা রান নিজে খেয়ে ফেলছে। নিজে খাওয়ার পরে বাদশা ডাক দিছে, এই আরেকটা মুরগির রান কোথায়? এবার ডাক দিয়া কয়, মালিক আরেকটা মুরগির রান কোথায় যে আপনি বলছেন? মাঝে মধ্যে মুরগি এমন হয় যে একটা পাও থাকে। কয়টা পাও? একটা পাও। বেচারা তো ইংরেজ, আর যে তার খাদেম সে হলো বাঙালি, চালাক বেশি। সে কি করছে, যখন বলছে বাঙালি একটা রান থাকে, একটা পাও থাকে, মালিক এবার ডাক দিয়ে কয় এটার প্রমাণ দেখাইতে হবে, আর না হয় আমি বিশ্বাস করব না। কয় ঠিক আছে, সব আর তো এক পাওয়ার মুরগি পাওয়া যায় না, তো আপনারা যেদিন আমি এক পাওয়ার মুরগি দেখবো সেদিন আপনারা দেখাবো। এবার হঠাৎ করে একদিন বৃষ্টি নামছে, তো আপনারা দেখবেন বৃষ্টি নামলে এরপরে যখন রুদ্র উঠে তখন মুরগি কি করে, এক পাও ভিতরে ঢুকায়া আর এক পাও ভর দিয়া মুরগি রোদ পোহায়। কথা ঠিক কিনা বলেন? এখন ওই যে খাদেম বাঙালি, তার চোখে এটা পড়লো, কয় আমার মালিকরে যে কোনোভাবে বুঝাইছিলাম, রান তো লুবে খেয়ে ফেলছিলাম, তো এখন আজকে প্রমাণ দিব। ডাক দিছে, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? কয় আপনার যে একটা রান ছিল না, একদিন একটা পাও ছিল না, বলছিলাম যে মুরগির এক পাওই থাকে,
আজকে দেখেন প্রমাণ দেখাবো। কয় আচ্ছা ঠিক আছে। মালিকে গিয়া দেখে হ্যাঁ ঠিকই তো দেখা যায়, কারণ ইংরেজ তো কোনোদিন জীবনে মুরগি ফালে নাই, সে মুরগির বিষয়ে ধারণাই নেই। কথা ঠিক কিনা বলেন? যারা হালশ্বাস না করছে, খেতে কামারে কাজ না করছে, আমরা গ্রাম এলাকার মানুষ, গ্রাম এলাকার অবস্থা জানি। যারা ঢাকার শহরে থাকে, রাজপ্রাসাদে থাকে, তারা তো এই খোঁজ খবর জানে না। কথা ঠিক কিনা বলেন? কয় ঠিক আছে, তুমি তাহলে সত্যি কথাই বলছিলা। কয় হ, আপনার সাথে কি মিথ্যা কথা বলবো? এমন কিছু মানুষ আছে না নাই? যাক, পরের দিন একটা রান খাওয়ার পরে তার লোভ সামলাইতে পারল না, অতি চালাক। পরে আবার আরেকদিন যখন মুরগি বোনা করছে, দেখে কত সুন্দর মুরগির রান, সে কি করলো, আরেকটা মুরগির রান খাইয়ে ফেলছে। এখন যখন মালিকের সামনে নাস্তা নিয়ে দিছে, মালিককে ডাক দিয়ে কয় কি ব্যাপার, আজকে তো দেখা যায় দুইটা রানই নেই, আরেকদিন তুমি একটা বলছিলা নাই, এখন তো দুইটা রানই নেই, কোথায় গেল? কয় মালিক, মাঝে মধ্যে মুরগির দুইটা পাওই থাকে না, মাঝে মধ্যে মুরগির দুই পাও থাকে না। মালিক কয় এটা তো বুঝলাম না। কয় প্রমাণ লাগবে? কয় দেখামো প্রমাণ। দেখাইছি না ওই দিন? কয় এটাও দেখাবো। বাচ্চা মুরগি যখন বাচ্চা দেয়, তখন দেখবেন মুরগি কি করে পাখার ভিতরে বাচ্চাগুলো নিয়ে সুন্দর করে পাও গোটায় বৈশা থাকে। দেখছেন কি দেখেন নাই? এটা তার চোখে পড়ছে। চোখে পড়ার পরে এরপরে কি করছে? কয় মালিক আসেন, আপনি যে বলছেন যে পাও ছাড়া মুরগি নাই, এই যে দেখেন সুন্দর করে মুরগিটা দেখা যায়, দেখেন তো পাও দেখা যায়? কয় না না, পাও তো দেখা যায় না। কয় হ্যাঁ, আমি আপনার সাথে মিথ্যা কথা বলি নাই। কই যে দেখেন এই মুরগির দুই পাও নাই, এই মুরগির দুই পাও নাই। মালিকে বিশ্বাস করছে। আচ্ছা ঠিক আছে। আরেকদিন কি করলো? কহারে মুরগিটা কত মজা করে খায়। আজকে সে কি করছে, মুরগির যে মাথা, কয় মাথাটা খাইতে খুব ইচ্ছা করতেছে। মাথাটা কেমনে খাই? কই খাই, পরে একটা ব্যবস্থা হইব না। আজকে কি করছে, মাথাও খাইয়া ফেলছে, মুরগির মাথাও খেয়ে ফেলছে। মালিককে ডাকছে, মুরগির মাথা কই? বাদশা মহোদয়, মালিক, মাঝে মধ্যে মুরগির মাথাও থাকে না, মাঝে মধ্যে মুরগির মাথাও থাকে না, ইংরেজ তো। কয় আপনারা না আমি আগে দুইটা প্রমাণ দিছি, আমি মিথ্যা কথা বলি না, এটারও প্রমাণ দিব। কয় এটারও প্রমাণ দিব? আচ্ছা ঠিক আছে, দিও তাইলে। আরেকদিন দেখে মুরগি দেখবেন মাঝে মধ্যে ফাঁকার ভিতরে মাথা ঢুকায়া এরপরে ঘুমায়, দেখছেন না আপনারা? এরপরে এইটা তার চোখে পড়ছে। কয় আজকে প্রমাণ দেওয়ার সুযোগ হয়েছে। ডাক দিছে, মালিক তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কয় কি হয়েছে? আগে যে দুইটা পাও মুরগির ছিল না, আপনারে প্রমাণ দিয়েছিলাম, আজকে যে মুরগির মাথা নাই, এই প্রমাণটা আপনারে আজকে আমি দিয়ে দিব। ইংরেজ ডাক দিয়া কয় কিভাবে প্রমাণ দিবা? বলে আপনি তাড়াতাড়ি আসেন, এই যে দেখেন মুরগির মাথা নাই, মুরগির মাথা কি দেখা যায়? কয় না। তাহলে বুঝেন আমি আপনার সাথে মিথ্যা কথা বলি না। ধোঁকাবাজ না সত্য? ধোঁকাবাজ। লোভ আসতে আসতে এমন অবস্থা হয়ে গেছে, একদিন সুন্দর করে মুরগি রান্না করছে, অমুক দিন তো দুই পাও খাইছিল, মাথা খাইছিল, আজকে সে সব মুরগির গোশতই খাইছে। ইংরেজের বাচ্চা কালি একা একা খায়। আমি যে একদিন রান খাইলাম, বুঝাইলাম তারে একটা রান মুরগির থাকে না, এরপরেও সে আরেকদিন আমার গোশত হাতে নাই। এরপরে আরেকটা রান খাইলাম, এরপরেও সে আমার গোশত দেয় নাই। মাথা খাইলাম, এরপরেও সে গোশত দেয় নাই। লোভ আসতে আসতে এমন লোভ হয়ে গেছে, আজকে সব মুরগি খাইয়া ফেলছে। বাদশা কয় আমার আস্ত মুরগির নাস্তা কই? বলে মাঝে মধ্যে আস্তা মুরগি তাহে না, মাঝে মধ্যে মুরগি তাহে না। কয় মিথ্যাবাজ, ধোঁকাবাজ।
এখন আমি বুঝে ফেলছি তুই যে ধোঁকাবাজি করছস, তোর ভিতরে লোভ ঢুকছে, তুই চালাকি করছস, এক্ষুনি আমার দরবার থেকে বাহির হয়ে যা। ভাইরা আমার, এই জন্য মনে করেন না যে নামাজ না পড়লে আল্লাহরে ফাঁকি দিতেছেন, এটা মনে করেন না। মুসলমান হইছেন, ইমানদার হইছেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেন না, এটা মনে করেন না যে আল্লাহ দেখে না। আল্লাহ সব দেখে কি দেখে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? কিন্তু আল্লাহ দেখে, কিন্তু আল্লাহ ধরে না। কারণ আল্লাহতে বলছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এর দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম। একটা রাস্তা হইল জান্নাতের, আরেকটা রাস্তা হইল জাহান্নামের। তুমি যদি ইচ্ছা করো জান্নাতের রাস্তায় চলতে পারো, তুমি যদি ইচ্ছা করো জাহান্নামের রাস্তায় চলতে পারো, তুমি যদি ইচ্ছা করো জান্নাতের দলভুক্ত হতে পারো, তুমি যদি ইচ্ছা করো জাহান্নামের দলভুক্ত হতে পারো। আমি আল্লাহ সুযোগ দিলাম, কিন্তু যেদিন আমি আল্লাহ ধরব সেদিন আমি আল্লাহ কিন্তু ছাড় দিব না, ঠিক কিনা? আল্লাহ যেদিন ধরবে সেদিন ছাড় দিবে না। জুলুম করতে 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 যখন একেবারে এমন পর্যায়ে চলে যায়, দেয়ালে পিঠ লেগে যায়, তখন মানুষগুলো আর জুলুম সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মানুষ তখন আর জুলুম সহ্য করতে পারে না, তখন নিজেকে রক্ষা করার জন্য আগায়া যায়। আল্লাহ দেখে আমার বান্দাটা কত গুনাহ করে, কত গুনাহ করে, আল্লাহ সহ্য করে। কিন্তু কিছু কিছু কাজ আল্লাহর কাছেও সহ্য হয় না। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দাদের উপর যখন কোনো আক্রমণ করা হয়, আল্লাহ সহ্য করে দেখে অতিমাত্রায় যখন ঈমানদারদের উপরে আক্রমণ করা হয়, তখন আল্লাহ সহ্য করে না। আল্লাহ তখন স্বৈরাচারের সঠিক শিক্ষা দিয়ে দেয়। কথা ঠিক কিনা বলে? এমন লাঞ্ছিত আর অপমানিত করে, যেই লাঞ্ছিত তার যারা পূর্বপুরুষ ছিল তাদের থেকেও, যারা সামনে আসবে তাদের থেকেও তারা শিক্ষা পেবে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। সিরিয়ার জমিন অনেক দিন ধরে মুসলমানদেরকে বিনা দোষে, মুসলমানদের মা বোনদেরকে শহীদ করা হয়েছে। মুসলমানদের মা বোনদের কারাগারে ঢুকায়া গণধর্ষণ করা হয়েছে। সিরিয়ার জমিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিনা দোষে গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়ার জমিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা বিনা দোষে আটকায়া বিভিন্নভাবে নির্যাতন করেছে। কিন্তু মনে রাখতে হবে, মুসলমান তো পিছপা হয় না। মুসলমানের ঈমানের পাওয়ার আছে। মুসলমানের ঈমানের পাওয়ার এমন, মুসলমান মাথা নত করতে জানে না। যতই বাতিল বড় হোক, যতই শক্তিশালী হোক, মুসলমান মাথা নত করে না, বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সিরিয়ার জমিনের একটা বাচ্চা ছেলে, সে শহীদের আগ মুহূর্তে বলছিল, মানুষ তোমরা তাকায় দেখো না আমাদের উপরে যে নির্যাতন করা হয়, আমাদের মা বোনদেরকে যে ধর্ষণ করা হয়, আমাদের গর্ভের মাদেরকে আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়, কেউ কোনো জবাব দাও না। তবে মনে রাখবা, আমি কিন্তু আল্লাহর কাছে সব কইয়া দিব। কথা ঠিক কিনা বলেন? শহীদ হওয়ার আগে বলছিল আলহামদুলিল্লাহ, এখন সিরিয়ার জমিন মুক্ত হয়েছে, শাম বিজয় হয়েছে, সিরিয়ার জমিনে কুরআনের আইন চালু হয়েছে। আর যেই বেয়াদব, যেই নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, ইহুদি যে ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে, লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এভাবেই মুসলমানদের ইনশাআল্লাহ বিজয় হবে। এভাবেই মুসলমানদের বিজয় হবে। কারণ মুসলমান এমন জাতি, পিছপা হইতে জানে না, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। প্রয়োজনে বুলেটের গুলি বুকে নিবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে জ্বলবে, প্রয়োজনে মারা যাবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানকে আমাদের জাগানোর দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য ভাই, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করি। তাহলে আমরা এখানে যারা আসলাম, আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? তোয়াতে দাও
ফি قطاعت हमसे तू ই আমানত ওয়া ইজাবত हमसे तू طاعت तौफीक طاعت हमसे तू ই আমানত ওয়া ইজাবत हमसे तू तौफीक से होती है नेमतों की खजीना तौफीक से होती है नेमतों की खजीना हर मर्द की ताबतों किया और है निशाना हर मर्द की ताबतों किया और है निशाना ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি এখানে আসার তৌফিক না দিতেন তাহলে আমরা একটা মানুষও এখানে আসতে পারতাম না কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া এমন একটা জায়গায় আনছেন নবীজি জানায়া দেয় এই জায়গাটা কত দামি জানেননি নবী ডাক দিয়া কয় ও দুনিয়ার উম্মতেরা শুনো যেই জায়গার মধ্যে কোরআনের বয়ান হয় যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয় নবী ডাক দিয়া কয় শুনো ওই জায়গাটা জীর্ণ শীর্ণ হইতে পারে নিচের মধ্যে বিছানা হালকা থাকতে পারে কিন্তু এই জায়গাটা কত দামি জানো নবী ডাক দিয়া কয় এই জায়গাটা হইল জান্নাতের বাগান এই জায়গাটা হইল জান্নাতের বাগান শুধু তাই নয় রে ভাই নবী ডাক দিয়া কয় এই জায়গার মধ্যে যারা আসবে যারা আলোচনা শুনবে যারা শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা যদি কবুল করেন এমন হইতে পারে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কি না এই জন্য ভাইরা আমার আমরা কত নিয়ামত পাইলাম এই নিয়ামতের শুকরিয়া আজকে আমাদের ভিতরে নাই এই মাহফিলটা যদিও ছোট হয় কিন্তু দেখতে ছোট হইতে পারে কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলের মর্যাদা অনেক বেশি ঠিক কি না আল্লাহর কাছে এই মাহফিলের মর্যাদা অনেক বেশি আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ জুড়ে বলেন সুবহানাল্লাহ নবীজির ভিতরে উত্তম আদর্শ রয়েছে এরপরে রাসূল বলেন আমি যে হাদিস তেলাওয়াত করেছি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি রাসূল বলেন আমি তোমাদের মাঝে থাকবো না তবে আমি যখন থাকবো না তখন তোমরা কি অনুসরণ করবা রাসূল বলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার কিতাবাল্লাহ রবের কালাম দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি আমি রাসূলের সুন্নাত এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো তাহলে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা কোরআনের মাহফিল আপনি মনে করেন না যে এটার দাম কম এটার দাম কি কম না অনেক বেশি অনেক বেশি যতক্ষণ আলোচনা চলবে এরকম সামিয়ানা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে বেষ্টনী দিবে পাহারাদারি করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন কারণ যে উলামায়ে কেরাম কথাগুলো বলতেছে সবাই হাদিস থেকে কথা বলতেছে রবের রহমত নাজিল হইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য রাসূলের আদর্শ আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই দেখেন ভাই রাসূলের আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইছেন তো জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়ে গেছেন সুবহানাল্লাহ রাসূলের আদর্শ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইছেন তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতেই পাইছেন সুবহানাল্লাহ রাসূলের
আদর্শ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকাইছেন তো দুনিয়াতে থাকতে জান্নাতের 3 নাম্বার সার্টিফিকেট পাইছেন। রাসূলের আদর্শ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকাইছেন তো দুনিয়াতে থাকতে জান্নাতের 4 নাম্বার সার্টিফিকেট পাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছেন এবং সকল সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এমন ঘোষণা যদি আপনার আমার ব্যাপারে আসতো, আহা, এমন ঘোষণা যদি আপনার আমার ব্যাপারে আসতো, এরপরেও সাহাবায়ে কেরাম কান্না করতে করতে চোখের এই গাল দিয়া চোখের পানি পড়তে পড়তে দেখবেন মেঘের পানি অথবা টাঙ্কির পানি যেখানে পড়ে দাগ হয়ে যায়, সাহাবায়ে কেরামের প্রত্যেকের গালের অবস্থা এরকম ছিল যে চোখের পানি পড়তে পড়তে বোঝা যাইতো যে তারা এত কাদা কাঁদে এই গালের মধ্যে চোখের পানি দাগ পড়ে যেত। তাহলে চিন্তা করেন, তারা সব সময় ভাবতো যে এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর আদর্শ গ্রহণ করছে। নবীর আদর্শ কি ছিল? আল্লাহর পয়গম্বরের একজন স্ত্রী ছিলেন যিনার নাম হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে সাহাবায়ে কেরামের একটা দল গেলেন, গিয়া বললেন, আপনি নবীজির আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহ তাআলার কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পুরা কোরআনই হইল নবীজির জীবন আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। তে কোরআন অনুযায়ী আমরা কয়জন চলি? এই কোরআনের যে সূরাগুলো আছে কয়জন মুখস্থ জানি? অথচ এই কোরআনের ছোঁয়া পেয়ে সাহাবায়ে কেরাম যারা ইমানদার ছিল না, ইমান আনছে, এরপরে শহীদ হইছে, জান্নাতের উচ্চ মাকাম তাদের নসিবে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ছিল মক্কার হিরু, যাকে বলা হইতো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরাম যারা আছেন তারা চিনছেন তিনি কত বড় মাপের সাহাবী ছিলেন। তিনার বাপে অনেক ধনী ছিল। তিনার বাপ এত ধনী ছিল, মক্কার মধ্যে সুনামধন্য একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মুসআব ইবনে উমাইর এত সুন্দর ছিল, আরবের যুবক যারা ছিল তার স্টাইল ফলো করত। তার চুলের স্টাইল কেমন, তার জুতার স্টাইল কেমন, তার জামার স্টাইল কেমন, এত সুন্দর আতর ব্যবহার করত যে দ্বিতীয় আতর আর কেউ ব্যবহার করতে পারত না। সুবহানাল্লাহ। সে যখন জানতে পারল যে আমি তো দুনিয়ামুখী হয়ে গেছি, আবু জাহেল একদিন গেল, গিয়া বলে, কারণ আল্লাহ কাকে কখন হেদায়েত দান করে তো কেউ জানে না। কথা ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আপনারা আসছেন, কার কখন হেদায়েত হয় বা বলা যায় না। আবু জাহেল গিয়া কয়, ভাতিজা তুমি অনেক সুন্দর, দেখতেও খুব সুদর্শন, তোমাকে নেতা নেতা লাগে, তবে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধারে কাছেও যাইবা না, যদি যাও তাহলে কিন্তু তার ধর্মের অনুসারী তোমারে বানায় ফেলবে। আবু জাহেল ডাক দিয়া যখন এই কথা বলছে, মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, চাচা মক্কার মধ্যে অনেক মানুষ থাকতে আপনি তার ব্যাপারে কেন আমাকে নিষেধ করছেন? আমি যেটা বলছি সেটা শুনো, কাজে আসবে। মুসআব ইবনে উমাইর তখন চিন্তা করলো, কি ব্যাপার, চাচা আমার এই কথা কেন বলল? তিনি এবার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া
অ্যানালাইসিস করতে গেছেন আসলে কেন নিষেধ করলো। গিয়া দেখে নবীজি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন। মুসআব ইবনে উমাইর নবীজির কোরআন তেলাওয়াত যখন শুনছেন, নবীজির কোরআন তেলাওয়াত শুনে তার নিজের অজান্তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর অন্য দিকে তার কোনো নজর নাই, শুধু দাঁড়ায়া তিনি কোরআন তেলাওয়াতই শুনতেছেন। সুবহানাল্লাহ। নবীর কোরআন তেলাওয়াত যখন শেষ, মুসআব ইবনে উমাইর বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন আসার পর এবার নবী কোরআন তেলাওয়াত করতেছেন। মুসআব কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছেন, কারণ কোরআন তেলাওয়াতে এত মজা দুনিয়ার কোন কিতাবের পড়ার মধ্যে এতটা মজা নাই। কারণ কোরআন তেলাওয়াত তো সাধারণ কোন তেলাওয়াত নয়, এটা তো আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। মুসআব যখন তেলাওয়াত শুনে চোখের পানি রাখতে পারে না। মুসআব এবার দ্বিতীয় দিন তেলাওয়াত শুনে আর যতক্ষণ নবী তেলাওয়াত করেছে চোখের পানি পালায়া কান্দে। মুসআব আবার দ্বিতীয় দিন নবী তেলাওয়াত শেষ করার পর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি আবার তৃতীয় দিন আসলেন। দেখি নবীর তেলাওয়াত কত মজা, এত সুন্দর করে কোথা থেকে তিনি তেলাওয়াত করেন। এবার তৃতীয় দিন আবার মুসআব যখন তেলাওয়াত শুনে, মুসআবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, অথচ মুসআব ঈমান আনে নাই। মুসআব এবার তৃতীয় দিন তেলাওয়াত শুনল। তৃতীয় দিন তেলাওয়াত শোনার পর এবার তিনি বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় বিছানায় ঘুমাইছে রে ভাই, কিন্তু বিছানার মধ্যে ঘুমাইতে গেছে মুসআব, তার মনের ভিতরে ছটফটানি শুরু হয়ে গেছে। হায় হায়, এত মধুর তেলাওয়াত কিভাবে নবী করি। আবু জাহেল আমারে বলল যে মুহাম্মদের ধারে কাছেও যাইবা না, তিনি যে এত মধুর তেলাওয়াত করে, এই তেলাওয়াত না শুনলে আমার মনের মধ্যে শান্তি লাগে না। মুসআবের ছটফটানি শুরু হয়ে গেছে। মুসআব ঘুম আসতে পারতেছে না। এবার মুসআব সকালবেলায় নবীর দরবারে গিয়ে হাজির। নবীর কাছাকাছি যাইতে পারে না। বিকাল হয়ে গেছে। দারুল আরকামে নবীজি বসা। নবীজি দেখলেন দূরে একটা যুবক দেখে যায়। একজন সাহাবীরে পাঠাইলেন, ও সাহাবী যাও গিয়া দেখো ওই যুবকটা প্রতিদিন দেখে আসে আবার চলে যায়, যুবকের পরিচয়টা জানো। একজন সাহাবী গেলেন। সাহাবী যাওয়ার পর এবার গিয়া দেখে যুবকটা হাউমাউ করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। কারণ যুবকের চেহারা বড় সুন্দর। সুন্দর মানুষ দেখবেন কান্না করলে মুখ লাল হয়ে যায়, কথা ঠিক কিনা? মুখ লাল হয়ে যায়। যুবকরে ডাক দিয়ে কই, যুবক তোমারে নবী ডাকছে? বলে আমারে নবী ডাকছে। বলে হ্যাঁ। বলে নবীর কাছে আসো। যুবকটা নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পর নবী ডাক দিয়া কয়, মাসমুকা, তোমার নাম কি? এবার মুসআব ডাক দিয়া কয়, আমার নাম হলো মুসআব ইবনে উমাইর। এবার ডাক দিয়া কয়, তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম অমুক। এবার নবী ডাক দিয়া কয়, তোমার বাপের তো আমি চিনি,
তোমার বাপ তো বড় একজন ব্যবসায়ী। মুসআব ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি আমার বাবারে চিনেন? বলে হ্যাঁ আমি তোমার বাবারে চিনি। তুমি এখানে কেন দাঁড়ায় কান্না করতেছিলা? ডাক দিয়া কয় পয়গম্বর আজকে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন ধরে আমি এখানে আসতেছি। আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন চোখের পানি রাখতে পারি না রে পয়গম্বর। আপনার কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাই, অন্য কোনো কিছুতে এত মজা পাই না। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কই যুবক তাহলে কি তুমি ঈমান আনতে চাও? নবীজির হাত মুবারক ওই মুসআব ইবনে উমাইর বুকের মধ্যে যখন রাখলেন, মুসআব ডাক দিয়ে কয় পয়গম্বর এত শান্তি আমি পাইতেছি, জীবনে মা বাবা কত আদর করছে এত শান্তি আমি পাই নাই। আপনি যখন আমার বুকের মধ্যে হাত দিছেন এত পরিমাণ শান্তি আমার লাগতেছে। ওগো পয়গম্বর আপনি আমারে কোনি কালিমা পড়ায়া দেন। নবী ডাক দিয়া কয় মুসআব তাহলে তুমি কালিমা পড়িয়া লও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসআব কালিমা পড়লেন। নবী ডাক দিয়া কয় মুসআব আজকে থেকে তুমি ইমানদার হয়ে গেলা, তবে সাবধান ঈমান আনার কথাটা কিন্তু বাড়িতে বলা যাবে না। বাড়িতে যদি বলো তাহলে তোমার মা বাবা তোমাকে কষ্ট দিবে। এবার মুসআব ডাক দিয়া কয় পয়গম্বর ঠিক আছে আমি গোপনে গোপনে আপনার কাছে আসব এবং কোরআন হাদিস শিখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল তো এখন আমাদের মাঝে নাই, তবে আপনারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন হাদিস আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কোরআন হাদিস আছে না নাই? আরো নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী ডাক দিয়া কয় শুনো আমি নবী যখন থাকবো না আমার ওয়ারিস হিসেবে উলামায়ে কেরাম থাকবে। উলামায়ে কেরাম রে তোমরা তাজিম করে চলবা। নবী এক হাদিসের মধ্যে বলেন কেউ যদি উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায়, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করিয়া দেয়। মুসআব কোরআনের কারণে হেদায়েত পাইল, ঈমানের নূর পাইল। আমরাও যদি নিজের ভিতরে ঈমানের নূর বাড়াইতে চাই তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলি তাহলে আমাদের ঈমানের নূর আরো বেড়ে যাবে, ঠিক কি না? মুসআব এবার ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি যে বলছেন আমি বাড়িতে ঈমানের কথা বলবো না, তবে প্রতিদিন আমি আপনার দরবারে আসবো আর আপনার থেকে কোরআন সুন্নাহ শিখবো। এইভাবে যখন শিখতে লাগলো রে ভাই, এবার নবী যখন তারে শিখাইতেছি, একদিন নবীর দরবার থেকে মুসআব যায়। মুসআব যখন বাড়ির দিকে যায় দেখবেন যারা আসলে ঈমানদার, যাদের ভিতরে ঈমানটা খাঁটি, ওই লোকগুলা কোনো সময় অন্যায় পছন্দ করে না। কথা ঠিক কিনা বলেন? ওই লোকগুলো গোপন কোনো জিনিস রাখতে চায় না, সত্য যে জিনিসগুলা এইগুলা প্রকাশ করে দিতে চায়। মুসআব ডাক দিয়ে কয় আমার মনের ভিতরে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছি। বুখারী শরীফের বর্ণনা। মুসআব ডাক দিয়ে কয় আমি যে ঈমান এনেছি এই ঈমান তো মিথ্যা ঈমান নয়, এই ঈমান তো সত্য ঈমান। আমি যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম নয়, এটা তো সত্য ধর্ম। আমি যে কোরআন শিখতেছি এই কোরআন তো মিথ্যা কোরআন নয়, এই কোরআন তো সত্য কোরআন। আমি যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি নবীও তো মিথ্যা নবী নয়, সত্য নবী। তাহলে কেন আমি ঈমানের কথাটা বাড়িতে জানাবো না? মুসআব মনে মনে নিয়ত করলেন
করব না, আমি আজকে ঈমানের কথাটা বাড়িতে জানায়া দিব। মুসআব বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তার মারে ডাক দিছে, ওগো মা দরজাটা একটু খুলো। জোরে যখন মারে ডাকছে, এবার মুসআবের মা, এবার হঠাৎ করে সন্তানের ডাক শুনে মুসআবের মা কয়, আমার সন্তান তো এইভাবে কোনোদিন ডাকে না, কারণ মুসআব বড় ভদ্র ছেলে ছিল, মারে কোনোদিন জোরে ডাক দেয় নাই, আদবের সাথে ডাকছি। আজকে গিয়া আবেগে মারে মা কয়ে ডাক দিছে, মা গো তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে আসো। মা তাড়াতাড়ি বাহির হয়েছে। সন্তান কি হয়েছে? বলে মা গো আজকে তোমার কাছে একটা গোপন রাজ আমি প্রকাশ করে দিব। বলে কি রে সন্তান, কি গোপন কথাটা প্রকাশ করবি? বলে মা গো আমি কোথায় যাই তুমি কি জানো? মা ডাক দিয়ে কয়, সন্তান তুমি কোথায় যাও আমি তো জানি না রে বাবা। বলে শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ও মা গো আমি নবীর দরবারে প্রতিদিন যাই। বলে সন্তান তুমি কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও? সে তো আমাদের ধর্মের না, সে তো অন্য ধর্মের। ডাক দিয়া কয়, মা গো এই কথা বলবা না, সেই যে ধর্মের দাওয়াত দেয় এই ধর্ম হইল সত্য, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম হইল মিথ্যা। ও মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা এই কথা যখন শুনলো কেমন জানি আশ্চর্য হয়ে গেল, আসমান যেন মাথার উপরে পড়ে গেল। ডাক দিয়ে কই, সন্তান তুই কেন অন্য ধর্মে চলে গেলি? আমাদের ধর্ম কেন ছেড়ে দিলি? তোরে তো আদর কম করি নাই। ডাক দিয়া কই, মা গো সত্য যেটা এটাই তো আমি মানছি, মিথ্যা আমি ছেড়ে দিয়েছি। এবার মার রাগ উঠেছে। মা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো, সবাইরে যখন ডাকছি, ডাকার পরে কয়, এই যে দেখো তোমার ছেলে কি বলে। বলে আমার ছেলে কি কয়? বলে তুমি শোনো। এবার ডাক দিয়ে কয়, সন্তান কি হয়েছে? বলে আব্বা জান আমি কোথায় যাই জানো নি? বলে না রে সন্তান না, কোথায় যা জানি না। বলে নবীর দরবারে যাই, আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কারণ ইমানদার কখনো মিথ্যা কথা কয় না, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো প্রতিদিন টেলিফোনে হাজার হাজার মিথ্যা কথা কই, কথা ঠিক কিনা কন? টেলিফোন যদি কেউ করে কোথায় আছেন, যদি তাহেন বাড়িতে কোন যে বাজারে, কথা ঠিক কিনা বলেন? নবীজি জানাইছে একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম। কয় হাজার? ৭,০০০ বছর। কিন্তু আমরা অনেকে হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলি, কথা ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না। মুসআবের বাবা বা ডাক দিয়ে কয়, সন্তান কেন তুমি অন্য ধর্মে চলে গেলা? কয় বাবা এটা তো সত্য ধর্ম, আমি তো মিথ্যা ধর্ম গ্রহণ করি নাই, সত্য ধর্মই গ্রহণ করছি। সুবহানাল্লাহ। এবার মুসআব যখন এই কথা বলছে, বাবা ডাক দিয়ে কয়, শুনো তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। বলে কেন? বলে তুমি আমাদের ধর্মে চলে আসো, ঈমান ছেড়ে দাও। বলে না বাবা আমি ঈমান ছাড়তে পারবো না। কয় না ঈমান ছাড়তে হবে। কয় ঈমান যদি না ছাড়ো তাহলে এক্ষুনি তোমাকে ঘরে বন্দি করা হবে। মুসআব ডাক দিয়ে কয়, বাবা তুমি আমারে ঘরে বন্দি করতে পারো, মারতে পারো, এরপরও আমার ঈমান ছুটাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআবের বাবা ডাক দিয়ে কয়, এরে মুসআব তোরে আমি ভালো করে বুঝায় বলতেছি, তুই ঈমানটা ছেড়ে দে। না বাবা না, মারতে পারবা কিন্তু ঈমান ছুটাইতে পারবা না। এবার মুসআবের বাবা কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, তালা নিয়ে আসো। মুসআব রে আর ঘরের বাহিরে দেওয়ার জন্য দিব না। এবার ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। এবার মুসআবের হাতের মধ্যে শিকল দিয়া তার হাতটা
বেঁধে দিল, এরপরে পাওয়ার মধ্যে শিকল লাগায়া পাওটাও বেঁধে দিল, এরপরে তালা লাগায়া দিল, একটা ঘরের ভিতরে ঢুকায়া মুসআবের ঘরের দরজার মধ্যেও তালা দিয়ে দিল। আর মুসআবের মা ডাক দিয়া কই, শুনো, আজকে থেকে মুসআবরে কোনো খাবার দাবার দেওয়া হবে না। সে যদি ঈমান না ছাড়ে, মুসআব সাথে সাথে ডাক দিয়া কয়, মা ভালো করে শুনে নাও, মুসআবের জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন ঈমানদার! আর আমরা এমন দুর্বল ঈমানের অধিকারী হয়েছি, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সব আমরা একেবারে ছেড়ে দিতেছি, একটাও সঠিকভাবে মানার চেষ্টা করি না। কিন্তু আল্লাহর কাছে যে জবাব দিতে হবে সেই চিন্তা ফিকিরও আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? মুসআব ডাক দিয়ে কই, মা ঈমান ছাড়বো না। মুসআবের মাও চলে গেল, মুসআবের বাবাও চলে গেল। দেখেন কেমন ঈমানদার মুসআব, কেমন কোরআন পাগল আর নবী পাগল। এবার মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, সেজদায় পড়ে গেছে আর আল্লাহর ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছি, আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছি, ওগো আল্লাহ, দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিয়েছে, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, আমার অন্তরে দুঃখ একটাই, আমি আজকে থেকে নবীরে দেখতে পারবো না, আমি নবীর জবানের কোরআন তেলাওয়াত কি শুনতে পারবো না। এই কথা বলে সেজদায় পড়ে রবের নিকট কাঁদে। মুসআব যখন রবের নিকটে কাঁদে, আপনারাই জবাব দেন, রব শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনে কি শুনে না? আল্লাহর কেমন খাঁটি বান্দারা আল্লাহরে ডাকতেছি। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার বান্দা বিপদে আছে, আমার বান্দারে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করিয়া দে। আমার বান্দা বড় কোরআন প্রেমিক, আমার বান্দা বড় আমার নবী প্রেমিক। এ ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দারে তাড়াতাড়ি সাহায্য করে নবীর কাছে যাওয়ার ব্যবস্থা করিয়া দে। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিল্লান দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সতু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়া ফাহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নুইনো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআবের দোয়া আল্লাহ কবুল করেছেন,
কারণ মুসআব ইমানদার নেককার, আগে ছিল বেঈমান, এখন ঈমান আনার কারণে, কোরআনের পাগল হওয়ার কারণে, নবী পাগল হওয়ার কারণে তার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কই, যা তাড়াতাড়ি আমার বান্দারে সাহায্য কর। সুবহানাল্লাহ বলতেন। কষ্ট হইতেছে মনে হয়, কার কার কষ্ট হইতেছে না দেখি তো, হাত তুলে আল্লাহরে দেখান কার কার কষ্ট হইতেছে না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে নেককার বান্দার দোয়া দেখেন আল্লাহর কাছে কিভাবে কবুল হয়। মুসআবের ঘটনা বুখারী শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন যে মুসআব দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কোরআনের জন্য আমার মনটা বড় পাগল, নবীর জন্য মনটা বড় পাগল। আল্লাহ ডাক দিয়ে কয়, যা আমার এই পাগল বান্দারে নবীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দার দোয়া এমন দামি। একটা ঘটনা বলি, পরে এই ঘটনা বলতেছি। একটা লোক ছিল অনেক ধনী, যাকে সওদাগর বলে ডাকতো এলাকার সবাই। ওই লোকের একটা ছেলে ছিল, ছেলেটা খুব বদমিজাজি ছিল। অনেক সময় এরকম হয় কি হয় না, যে ধনী লোকের ছেলে বদমিজাজি হয়, খারাপ হয়, নেশাগ্রস্ত হয়, মাইয়া খুর হয়, কথা ঠিক কিনা বলেন? কত মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়, এমন আছে না নাই? আমগো দেশে মনে হয় এগুলা নাই, আছে না নাই? ঢাকার শহরে গেলে দেখবেন, হায় হায় মেয়েদের এমন অবস্থা। এগুলো তো হুজুররা আগে কত ওয়াজ করছে, এখন নতুন করে আর কি কইব। আগে দেখতাম ছোটবেলায় আমরা, হুজুররা বলতো যে পেট খালি ফিট খালি, আর এখন সবই খালি দেই, কথা ঠিক কিনা বলেন? সব খালি, আহারে লজ্জা শরম বলতে নাই। রাসূল বলছেন কিয়ামতের আগ মুহূর্তে মেয়েরা উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার নবী উলঙ্গ থাকবে মানে? বলে এমন পোশাক পরবে যে উলঙ্গের চাইতেও আরো বেশি খারাপ দেখা যাবে, কথা ঠিক কিনা বলেন? এমন টাইট পিট জামা পরে, এখন ওড়না দেয় না, আগে ওড়না গলায় ঝুলাইতো। আগে কি করতো, মাথা ঠিক মতো ঘুরতো না, কোনো রকম রাখতো, এরপরে আইসে গলা, এরপরে কোনো রকম, এখন করে ওড়নাই নাই, কথা ঠিক কিনা বলেন? এই যন্ত্রণায় কত মানুষ, এই মেয়ে পাগল হইয়া কত যুবকরা আজকে জীবন দিতেছে, কথা ঠিক কিনা বলেন? এই মেয়েদের প্রেমে পইরা জীবন দিও না, আল্লাহর প্রেমে পইরো। আল্লাহর প্রেমে পড়লে সহজ হবে, কারণ আল্লাহকে একবার আল্লাহ ডাক দিবা, আর আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দিবে। সুবহানাল্লাহ। আর প্রেমিকার সাথে 10 বছর প্রেম করবা, এরপরও দেখবা তোমার কাছে বিয়ে বইতো না, আরেক বেটার সাথে বইব, কথা ঠিক কিনা বলেন? চাকা গুল, পয়সা গুল, গোহুলালু গোল, এর চেয়ে বেশি গুল মনের গন্ডগোল, ঠিক কিনা? কাক কালো, কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ, ঠিক কিনা? মিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খবর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। ও জাতি কবলতি, কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজ ধ্বংসের পথে, নারীর বেপরদায়, সবার মনে একই আওয়াজ, হায় রে হায় রে হায়, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, চরিত্র ভালো করার দরকার আছে না নাই? মেয়েদেরকে বলি, মা তোমার চরিত্র ভালো করার দরকার। আল্লাহর হুকুম, পর্দার যে বিধান আছে এইগুলা মানাই। তো এই সওদাগরের ছেলে, তার চরিত্র ভালো না, সে তার দোতলা ঘর, ছাদের উপরে বসা। গজের পয়েন্ট খেয়াল রাখবেন, নেককারের দোয়া আল্লাহ কিভাবে কবুল করে, খুব খেয়ালের মনোযোগের সাথে। যদি আপনারা বলেন তো আমি সামনে আগাবো না, আগাবো? সবাই বলতেছেন? মাশাআল্লাহ, আগ্রহ আছে দেখা যায়, মাশাআল্লাহ। দোতলায় বৈশা রইছে, তো দোতলার যখন বৈশা রইছে, দোতলায় বসলে তো পাশের ঘরের যদি নিচা ঘর থাকে, জানালা যদি খোলা থাকে, তাহলে দেখা যায় কে কি করে, কথা ঠিক কিনা বলেন? এখন পাশের যে ঘর,
এই ঘরের লোকটা খুব দিনদার, মসজিদের ইমাম, নেককার মানুষ, তার একটা মেয়ে আছে, এই মেয়েটা বড় দিনদার নেককার, জীবনে কোনোদিন এই মেয়ের চেহারা কোনো পরপুরুষে দেখে নেই। সুবহানাল্লাহ, পরপুরুষে দেখে নেই। তো মেয়েটা জানে না যে সে দোতলায় বৈশা রইছে, তো সে আসছে একটু বাহিরে জানালার পাশে কাপড় লাড়ার জন্য, কাপড় ছড়ানোর জন্য। এখন ওই যুবকটা ওই জানালার দিকে খেয়াল গেছে এবং মেয়ের চেহারা দেখছে। চেহারা দেখে তো যুবক পাগল হয়ে গেছে, এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে। এখন পাগল হওয়ার পরে এখন মেয়েরে কুপ্রস্তাব দেয়, তোমার সাথে প্রেম করব, ভালোবাসা করব, এই প্রস্তাব দিতেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলে, শোনো, আমি তো একমাত্র ভয় পাই আল্লাহকে, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আমি কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরের কাজ করি না। সুবহানাল্লাহ, তোমার যদি মন চায়, আল্লাহ তো হালাল ব্যবস্থা করে দিয়েছেন, যেটা বিবাহ, তুমি আমার হালাল ভাবে বিবাহ করলেই তো হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এখন কোনোভাবেই যেহেতু মেয়েরে পটানো যায় না, এবার যুবক কি করলো, তার বাপের কাছে, তার বাপের দিয়া প্রস্তাব দিল। এখন যেহেতু ইমাম সাহেব খুব দুর্বল, গরিব, এখন সওদাগর, অনেক এলাকার সুনাম ধন্য মানুষ, সে যাইতে চাচ্ছে না, কারে এরা গরিব মানুষ, এমন আছে না নাই? অথচ রসুল বলছেন, খুব ভালো করে বুঝবেন, রসুল বলছেন 4টা জিনিস দেখে তুমি বিয়া করাও তোমার ছেলেকে, 4টা জিনিস দেখে তোমার মেয়েকেও তুমি বিবাহ দাও। 1 নাম্বার, সে সুন্দর কিরকম, 2 নাম্বার, তার বংশ কিরকম, 3 নাম্বার, তার টাকা পয়সা সম্পদ কিরকম আছে, 4 নাম্বার, তার ভিতরে দিনদারিত্ব কেমন আছে, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। এখন তো বর্তমানে দিনদারিত্বর প্রাধান্য দেওয়া হয় না, বাকি 3টার প্রাধান্য দেওয়া হয়। কথা ঠিক কিনা বলেন? অথচ রসুল বলছেন, হ্যাঁ 4টা দেখবা, তবে 4টার মধ্যে যদি 3টা না থাকে, সুন্দরীও না হয়, আর বংশ ওই রকম ভালো না, এরপরে বেশি সম্পদও নাই, রসুল বলেন যদি দিনদারিত্ব থাকে, এই দিনদারিত্ব যার ভিতরে আছে, ছেলে হোক মেয়ে হোক, তার কাছেই তুমি বিবাহের প্রস্তাব দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখন গরিব বইলে সে যাইতে চায় না, এরপরও ছেলে জোর করে পাঠাইছে। জোর করে পাঠানোর পরে গেছে, যাওয়ার পরে এবার ইমাম সাহেব বলতেছে, দেখেন আপনার ছেলের ব্যাপারে এলাকায় অনেক কথাবার্তা আছে, কারণ কোনো বাপই চায় না যে একটা খারাপ ছেলের কাছে তার মেয়ের বিবাহ দিক। কথা ঠিক কিনা বলেন? এখন বলেন, না আসলে আমারে মাফ করবেন, আপনি সম্মানিত মানুষ, আপনার কাছে আমার মেয়েরে, আপনার ছেলের কাছে আমার মেয়েরে বিবাহ দিতে পারবো না, আপনি চলে যান। এখন সওদাগর চলে গেছে, খুব রাগ হয়েছে, কেরে বিবাহ দিল না? আরে ভাই, আমার মেয়ে, আমার ছেলে, আমি ইচ্ছা করলে বিবাহ দিব, না হয় দিব না, এটা রাগ হওয়ার কি আছে? কথা ঠিক কিনা বলেন? পরবর্তীতে ওই মেয়েটার আরেকটা ছেলের কাছে বিয়ে হয়েছে, দিনদার ছেলে, কিন্তু রবের কি ফাইসালা, ওই যুবকের 3টা সন্তানও হয়েছে, কিন্তু যুবকটা অসুস্থ হয়ে মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে। এখন ওই যে যুবক, ওই যুবক তো মেয়ের জন্য খুব পাগল ছিল। পরবর্তীতে যুবক, ওই এলাকার মধ্যে এমন একটা অবস্থা তৈরি হলো, খাবারের অভাব, অনটন শুরু হলো। তখন ওই যে লোকটা, মেয়েটা, তার যে বিবাহ হয়েছিল, এখন তো তার স্বামী নেই, এখন ঘরের ভিতরে খাবারও নাই, কি করবে? এলান দিল, সওদাগরের ছেলে এলাকার মধ্যে খাবার বন্টন করবে, খাবার বিতরণ করবে। মেয়েটা তার 3টা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াইল, একবারে পর্দার সহিত লাইনে দাঁড়াইল। দাঁড়ানোর পরে সকলেই যখন ত্রাণ নিতেছে, চাল ডাল এইগুলো নিচ্ছে, মেয়েটার সিরিয়াল আসছে। আসার পরে ছেলেটার কৌতূহল জাগলো, কি ব্যাপার, এখানে বুরকা পরে, আমার এলাকার মেয়েরা তো কেউ বুরকা পরে না, এই মেয়েটা তাহলে কে? সে জিজ্ঞেস করলো, তোমার বাপের নাম কি? বলল অমুক। পরে সে চিনে ফেললো, তুমি কি তার মেয়ে? কয় হ্যাঁ। কয় সাইডে দাঁড়াও। মেয়েটা দাঁড়াইলো, সবাই ত্রাণ দিল, কিন্তু মেয়েটারে দিল না, মেয়েটারে দিল না। শেষ পর্যন্ত মেয়েটারে ডাক দিয়া কয়, শোনো, তোমার পিছে আমি অনেক ঘুরছি, তোমার কুপ্রস্তাব দিছি, তুমি রাজি হও নাই, তোমার ব্যাপারে আমি শুনছি যে তোমার স্বামী মারা গেছে, তো এখনো সময় আছে, আমার সাথে যদি 1 রাত সময় দাও, সারা জীবন আমি তোমার দেখাশোনা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাবটা কি কুপ্রস্তাব না সুপ্রস্তাব? কুপ্রস্তাব। মেয়েটা কি ডাক দিয়ে কয় শুনেন, মেয়েটা ডাক দিয়ে কয়, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। মেয়েটা ডাক দিয়ে কয় শুনেন,
চরিত্রটা এখনো ভালো হয় নাই। তবে যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের রিজিক আল্লাহ ঘরের ভিতরে আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিবে এটা আল্লাহর ব্যাপার। তবে ভালো করে শুনে রাখেন, আমার চরিত্র বিক্রি করে আমি খাবার নেওয়ার প্রয়োজন নাই। যেই মালিক আমারে বানাইছে সেই মালিক ইচ্ছা করলে আমার ঘরের ভিতরে খাবার পৌঁছায় দিতে পারে। যুবকরা যখন এই কথা বলল, যুবকটা আবার বলল, বুঝে দেখো, তুমি যদি রাজি হও সবকিছু হয়ে যাবে। তার 3টা সন্তান, খুব খেয়াল করেন, 3টা সন্তানের মধ্যে বড় যে ছেলেটা তার বয়স হইল 7 বছর। কিতাবের মধ্যে লেখে ওই ছেলেটা মারে বারবার আঁচল টানতেছে আর বলতেছে, মা গো, সওদাগরের ছেলের সাথে তোমার কি ঝামেলা হইতেছে? সবাই রে খাবার দিল, তোমারে দেয় নাই। সে যেটা বলতেছে মেনে নাও গো মা। ছোট্ট বাচ্চা তো বুঝে না। এবার মা ডাক দিয়ে কই, শুনো, যেই রজ্জাক আমাদেরকে দুনিয়াতে বানাইছে, যেই মালিকে আমাদেরকে দুনিয়াতে বানাইছে, সেই মালিকে চলো আমার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিবে। মহিলাটা চলে গেল। যুবকটা আশ্চর্য হয়ে গেল, কি পরিমাণ তার ভিতরে আল্লাহর ভয়। তার পিছনে তো ঘুরলাম, এরপরও কাজ হয় নাই। এখন যদি সে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে আমার নামে বদদুয়া করে, তাহলে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। তার খাদেমরে ডাক দিয়ে কয়, খাদেম তাড়াতাড়ি যা। এখন ওই মহিলা যদি আমার ব্যাপারে বদদুয়া করে আমি ধ্বংস হয়ে যাব, তাড়াতাড়ি যা, তার ঘরের খোঁজ খবর নে, সে কোথায় থাকে। মহিলা যাইতে যাইতে আরেক রাস্তা দিয়া তারা খাবার নিয়া, 1 বছরের খাবার নিয়া অন্য রাস্তা দিয়ে চলে গেল। যুবকটা চলে যাওয়ার পর এবার একটা পাতার মধ্যে, কাগজের মধ্যে লেখছে, যেই মালিকের ভরসা তুমি করছিলা, সেই মালিকের উসিলায় সেই মালিক আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে খাবার পৌঁছায় দিছে। আমার জন্য একটু তুমি দোয়া করবা, আমি একজন আল্লাহর নগণ্য গোলাম বান্দা। এই কথা একটা কাগজে লেখা 1 বছরের খাবার তার ঘরের সামনে নিয়ে দিয়া ওই যুবকটা আড়ালে চলে গেছে। মহিলা যখন বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুইকাই দেখে এত বড় খাবারের থান। এবার মহিলা কয়, আলহামদুলিল্লাহ, এত খাবার কোথা থেকে আসলো? মহিলা আশ্চর্য হয়ে গেল। এবার কাগজের মধ্যে তাকায় দেখে কাগজের মধ্যে লেখা আছে কে দিয়েছে, কিন্তু নাম প্রকাশ্য নাই। দোয়া চেয়েছে ওই ব্যক্তিটা। মহিলার সাথে সাথে যাই নামাজ বিছাইছে আর রবের নিকট 2 রাকাত নফল নামাজ, শুকরিয়ার নামাজ আদায় করছে। আর নামাজ আদায় করে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি আমার ইজ্জত নষ্ট করো নাই, আমি আমার ইজ্জত হেফাজত করেছি। ওগো আল্লাহ, তোমার কোন বান্দা আজকে আমার এখানে খাবার পাঠিয়ে দিয়েছে? ওই যে খারাপ লোকটা আমার ইজ্জত হরণ করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ আমার চরিত্রকে হেফাজত করেছি। আল্লাহ, ক্ষুধা অবস্থায় খারাপ লোকের চেহারা দেখাইলাম, কিন্তু খাবার সামনে আসলো ভালো লোকের চেহারাটা দেখতে পারলাম না। ওগো আল্লাহ, তোমার যেই বান্দা গোপনে আমারে খাবারগুলো দিয়ে গেছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করি, তারে তুমি জাহান্নামের আগুনে পুরাইও না। আল্লাহর কাছে দোয়া করছে, জাহান্নামের আগুনে পুরাইও না। এরপরে মহিলা আবার কয়, জাহান্নামের আগুনে পুরাইও না তো পুরাইও না, আল্লাহ তুমি তারে দুনিয়ার আগুনেও পুরাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মহিলা দোয়া করছে, এরপরে যুবকটা আড়ালে তাইকা শুনছে যে মহিলাটা দোয়া করছে, জাহান্নামের আগুনে পুরাইও না, দুনিয়ার আগুনেও পুরাইও না। এবার পরীক্ষা করার জন্য যুবকটা বাড়িতে চলে গেছে। তার মনের ভিতরে ভয় আসছে, হায় হায়, আমার আল্লাহ সব দিয়েছে, এরপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমি আল্লাহর ভয় করে চলি না। কিন্তু এই মহিলাটার কিচ্ছু নাই। এরপর মহিলার কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহর ভয় তার ভিতরে। এবার যুবকটার হেদায়েত
কপালে এসে গেল। যুবকটা এবার চিন্তা করে দেখি তো নেককার মহিলার দোয়ার তাসির কতটুকু হয়, কবুলিয়ত কতটুকু হয়। যুবক এবার বাতির মধ্যে আগুন ধরাইয়া এবার দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগাইছে। হাত লাগায় দেখে সত্যি দুনিয়ার আগুনে তার হাত পুড়ে না। তাহলে চিন্তা করে দেখেন নেককার মানুষের দোয়ার কত পাওয়ার। মুসআব ইবনে উমাইর আল্লাহর কাছে দোয়া করছে, মনে আছে নি আপনার? আল্লাহ কয় ফেরেশতা যা আমার ওই বান্দাটারে সাহায্য কর। এবার আল্লাহ তাআলা এইদিকে তার মার মনটা নরম করে দিছে। আল্লাহ তাআলা মার মনটা যখন নরম করে দিছে, এবার মুসআবের মা তিনি চিন্তা করতেছেন, হায় হায় আমার সন্তানটারে অনেক দিন ধরে দেখি না, আমার সন্তানটা কি অবস্থায় আছে। মুসআবের মা এবার মুসআবরে দেখার জন্য ঘরের কাছে যখন গেল রে ভাই, ঘরের কাছে যাওয়ার পর মুসআবের মা দেখে মুসআব সিজদায় পড়ে কি জানি আল্লাহর কাছে বলতেছে। মুসআব কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল লাগাইছে, আমার পায়ের মধ্যে শিকল লাগাইছে, এরপর আমার অন্তরে কোনো দুঃখ নেই। ওগো আল্লাহ তুমি আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। মা ডাক দিয়ে কয়, সন্তান তুই আর কান্না করবি না, তোরে আমি একবার না খাওয়াইলে আমি মা খাইতে পারি নাই। আরে সন্তান তুই একবার না ঘুমাইলে আমিও মা ঘুমাইতে পারি নাই। আজকে কতদিন ধরে সন্তান তোরে আমি দেখি না, আজকে কতদিন ধরে নিজের হাতে খাবার খাওয়াই না। আরে সন্তান আর কাঁদবি না, আজকে তুই যা চাবি যা বলবি আমি মা আজকে তাই করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মুসআবের মার মনটা নরম। মুসআব এবার মাথাটা উঠায়া মনের হিট দিয়া কয়, মা গো তোমার মতো পাষাণ মা আর দেখি নাই। যেই সন্তানরে না খাওয়াইলে তুমি নিজে খাইতে পারো নাই, যেই সন্তান বাড়িতে না আসলে তুমি ঘুমাইতে পারো নাই, আজকে সেই সন্তানরে এত কষ্ট দিতেছো। ওগো মা তোমার চেহারা আমি দেখতে চাই না। মুসআবের মা ডাক দিয়ে কয়, সন্তান আর লজ্জা দিবি না, এক্ষুনি তুই আমারে যা বলবি তাই করব। মুসআব এবার মনে মনে কয় সুযোগ হারানো যাবে না। তার চিন্তা শুধু নবীর কাছে কখন যাবে আর নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত কখন শুনবে। সুবহানাল্লাহ। মুসআব ডাক দিয়ে কয়, মা গো তাহলে তুমি আমার তালাটা খুলিয়ে দাও, তুমি আমার শিকলগুলো খুলিয়ে দাও, আমি নবীর দরবারে একটু যাইতে চাই। এবার মুসআবের মা তালা খুলে দিল, শিকল খুলে দিল। মুসআব এক নজরের জন্য তার মার দিকে তাকাই নাই। ওই নবীর আশিক, ওই নবীর পাগল এক দৌড় দিয়া নবীর দরবারে চলে গিয়েছি, নবীর দরবারে চলে গিয়েছি। নবীর দরবারে গিয়া এবার দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন, সাহাবায়ে কেরামও তালিম নিতেছেন। এবার বাহিরে দাঁড়ায় আছে, নবী অনুমতি না দিলে তো ভিতরে ঢুকতে পারে না। এবার নবী যখন অনুমতি দেয় না, নবী খেয়াল করে নাই, মুসআব বাহিরে দাঁড়ায় কাঁদে। এবার নবী কয়, এই সাহাবী দেখো তো বাহিরে দাঁড়ায় কে কাঁদে। একজন সাহাবী আসলো, আয়েশা দেখে মুসআব ইবনে উমাইর, সাহাবী ডাক দিয়া কয়, এই মুসআব ইবনে উমাইর এতদিন কেন আসো নাই? নবী তোমারে ডাকে, নবীর কাছে যাও। নবীর কাছে যাইলো, নবীর কাছে যাওয়ার পর এবার মুসআব যখন নবীর চেহারাটা দেখলো, মুসআব নবীর চেহারাটা দেখে আর কান্না থামাইতে পারে নাই। এবার নবী ডাক দিয়া কয়, মুসআব কেন তুমি এতদিন আসো নাই? ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মার কাছে আমি ঈমানের কথাটা বলে দিয়েছিলাম। ওগো পয়গম্বর এরপরে আমার মা আমার বন্দি করে রেখেছিল। নবী ডাক দিয়া কয়, পেরেশানি হওয়ার কারণ নাই, আর তোমার বাড়িতে যাওয়া লাগবে না, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। নবী যখন বলছে মদিনার দিকে হিজরত করো,
মুসআব ডাক দিয়ে কই পয়গম্বর মাত্র তো আসলাম, আপনারে দেখা ছাড়া আমি কিভাবে থাকবো? নবী ডাক দিয়ে কয় টেনশন নাই, কিছুদিন পরে আমি নবীও মদিনায় আসতেছি। সুবহানাল্লাহ। টেনশন করিও না রে মুসআব, আমি নবীও মদিনায় আসতেছি। তোমারে আমি একটা কাজ দিয়ে দেই। কি কাজ? তুমি যেহেতু কোরআন পাগল, তুমি মদিনায় যাইবা আর মদিনায় গিয়া মানুষদেরকে কোরআন শিখাইবা, ঈমান আনানোর চেষ্টা করবা। এই কাজটা আমি তোমারে দিলাম। বুখারী শরীফের বর্ণনায় লেখে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যে সাহাবীরে শিক্ষক বানায়া মদিনায় পাঠাইছিলেন ওই সাহাবীর নামই হইল মুসআব ইবনে উমাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কোরআন তেলাওয়াত শুইনা তার দিল ঘুরে গেছে। সুবহানাল্লাহ। ঈমান নসিব হইছে, সাহাবী হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। ইসলামের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম নবী শিক্ষক হিসেবে তারে মদিনায় পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে নবী ডাক দিয়া কয় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন আমি তো থাকবো না, তবে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ। নবী ডাক দিয়া কয় এই দুইটা জিনিস যারা মানবা দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। এই জন্য কোরআন সুন্নাহ মানতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি একটু হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই যে আপনাদের আজকে এই মসজিদের মাহফিল, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই যে মাহফিলটা হইছে, আল্লাহ কার চোখের পানি যে কবুল করবে এটা আমরা বলতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এই যে ওয়াজ করছে উলামায়ে কেরাম, অনেক মানুষের চোখের পানি ঝরছে। কথা ঠিক কিনা বলেন? চোখের পানির এত দাম। আল্লাহ রাসূল বলেন যে এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগায় আসে, এই নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে দেরি করে না। তাহলে কত মানুষের চোখের পানি পড়ছে। আজকে এখানে যারা আছে আমরা সবাই তো গুনাহগার, এমন কেউ বলতে পারবো যে আমার গুনাহ নাই? আমাদের আশেপাশে সামনে পিছনে কত কবরবাসী শুয়ে আছে না নাই? এখানে যে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এই সওয়াব ওই কবরের মধ্যে যাচ্ছে কি যায় নাই? দোয়া হবে তাদের জন্য ইনশাআল্লাহ। আপনাদের অনেকের মা বাবা দুনিয়াতে নাই, অনেকের বাবা মা দুনিয়াতে নাই, দাদা দাদি দুনিয়াতে নাই, নানা নানি দুনিয়াতে নাই। অনেক মানুষ এখানে আছেন যারা মা বাবা দাদা দাদির জন্য দোয়া করেন না, যারা মা বাবার জন্য দোয়া করেন না, কিন্তু আজকে এই মাহফিলে আসছেন, সবাই একসাথে দোয়া করবেন। আল্লাহ তাআলা একজনের উসিলায় হতে পারে সকলের দোয়া কবুল করতে পারে। কথা ঠিক কিনা বলো? তো এই মাহফিলের কাজ চলতেছে, হ্যাঁ, এই মাহফিলের কাজ চলতেছে। আপনারা যদি আরেকটু কাজে সহযোগিতা করেন তাহলে আরেকটু কাজের কষ্ট হবে নাকি সহজ হবে? সহজ হবে। তাহলে আমরা যদি এই মসজিদের কাজে আরেকটু সহযোগিতা করি তাহলে আমাদের জন্য লাভ, আর যদি সহযোগিতা না করি আমাদের জন্যই ক্ষতি।